ফেলে রেখে যায় বা এগুলোকে টেক কেয়ার করা, এটা কিন্তু বেশ মানে আন্তরিকতার একটা বিষয় আছে। মানে এটা খালি চাকরি দিয়ে চিন্তা করলে হবে না। এই যে সমস্ত বাচ্চা, এগুলোর তো মনে করেন এরা অনেক কথা বলতে পারে না, অর্থাৎ নিজের বাচ্চাকে যে মায়া মমতা দিয়ে মানুষ করতে হয়, একইভাবে সরকারি একটি প্রতিষ্ঠানে যেভাবে এটা করা হচ্ছে, আই মাস্ট অ্যাপ্রিসিয়েট। যদিও তাদের রিসোর্স কনস্ট্রেন্ট আছে, রিসোর্স কনস্ট্রেন্ট মানে মানুষ কম, একটা বাচ্চাকে টেক কেয়ার করতে হলে একটা মানুষই না, এখানে অনেকগুলো বাচ্চা আছে। যে বাচ্চাদেরকে মানুষ করতে হলে সত্যিকার অর্থে সকাল থেকে রাত্র অবধি খালি তাই না, ঘুমের মধ্যে পড়ে গেল কিনা, কোথাও কোনো ব্যথা পেল কিনা, এটা মানে আপনার একটা অত্যন্ত মানবিক একটা কাজ। এবং এটার মধ্যে আমার মনে হয় সরকার এই পর্যায়ে যা হচ্ছে, আমার মনে হয় যে অনেক বেসরকারি মানুষও আছে যারা ইচ্ছা করলে এরকম প্রতিষ্ঠানের মধ্যে মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে আসতে পারে। ঈদের দিনে আসলাম তাদের সাথে ঈদের মধ্যে একটু শুভেচ্ছা বিনিময় করতে, তারা কে কি খেয়েছে, কিরকম কাপড় পরেছে বাচ্চারা, এবং ঈদের মধ্যে আমাদের সমাজ কল্যাণের পক্ষ থেকে তাদেরকে ধরেন নতুন কাপড় দেওয়া হয়, একটু খাবারের মান অন্য জিনিস চেয়ে একটু ভালো দেওয়া হয় আর কি। বলেন সেমাই, বলেন ঈদের মধ্যে একটু সেমাই খাওয়া, একটু পোলাও খাওয়া, একটু মুরগির গোশত বা মিষ্টি খাওয়া, এগুলোর একটা ব্যবস্থা থাকে। কেমন হচ্ছে সেগুলো খোঁজ নিয়ে মহানগরীতে আমরা প্রায় 4th প্লেস আমরা ঘুরে দেখলাম। আমরা মিরপুরে 2টা, তারপর তেজগাঁয়ে 1টা, তারপরে এখানে ডিজি সাহেব সহ আমাদের এই সমস্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে আমরা সাডেনলি গিয়েছি দেখার জন্য যে হোয়াট দে আর ডুইং, তারা কী করছে আর কি। দেখলাম মোটামুটি তারা মোটামুটি মিরপুরে একটা জায়গায় একটু কিছু সীমাবদ্ধতা আছে, ওই প্রতিষ্ঠানটার নেচারও একটু মানে আপনার ডিফারেন্ট প্রকৃতির সংশোধনাগার বলে আর কি। মানে অনেক বিভিন্ন বাচ্চারা যে ক্রাইম করে জেলখানে না রেখে শিশু সংশোধনাগার আছে, ওখানে দেওয়া হয়েছে। তো সেটার পরিবেশটা আমাদের আরও ইমপ্রুভ করতে হবে। সেখানে আমাদের কিছু দুর্বলতা আছে, প্রাতিষ্ঠানিক দুর্বলতা আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ দুর্বলতা আছে, স্ট্রাকচারাল দুর্বলতা আছে। সেগুলো আমাদের কাটিয়ে উঠতে হবে, নতুন করে উদ্যোগ নিতে হবে। আমাদের বয়স তো মাত্র 32 দিন, বুঝছেন না, কাজে আমরা চেষ্টা করছি আর কি ওদের সাথেও ঘুরিয়ে বুঝে তাদের সমস্যা কী, তারা কি প্রবলেম ফেস করছে। এবং আমাদের প্রধানমন্ত্রী মানে আমাদেরকে কয়েকদিন আগেও বলেছেন এবং মেয়েদেরকে ব্যাপারে ওনার পরিবারের ব্যাপারে খুব কনসার্ন, যার জন্য আমরা নিজেরাও দেখতে চেয়েছি। কয়েকদিন আগে আমি দিনাজপুরে দেখেছি রোজার মধ্যে, দেখলাম যে তারা মোটামুটি ভালো করছে। আর এদের এই খাবারের মান, কাপড় চোপড় সব কিছু ক্লিনলিনেস আপনি দেখবেন তো, শুনলেন। আমি নিজেও ডাক্তার মানুষ, কাজেই রিগার্ডিং তাদের চিকিৎসা, বিশেষ করে এই বাচ্চাদের চিকিৎসা খুব গুরুত্বপূর্ণ, এরা অনেকে কথা বলতে পারে না। সো এদের নিউট্রিশনাল লেভেল এগুলো ধরে রাখা খুবই প্রয়োজন। এবং এই ক্ষেত্রে আমার মনে হয় আমাদেরও যেমন করণীয় আছে, এই সমাজে অনেক বিত্তবান মানুষ আছে, তারাও যদি এগিয়ে আসে তাহলে দেখা যাবে যে একটা কালেকটিভ এফোর্ট হবে, প্রাইভেট এবং পাবলিক পার্টনারশিপে আমরা অনেক কিছু করতে পারবো। ধন্যবাদ। অনেক আগে তো স্যার ঈদের মতো একটা দিন একটু আসতো না স্যার।